একের পর এক বড় বড় গাছে পড়ছে কোপ। এই ছবি বাঁকুড়ার ওন্দা থানায় কমলার কাছে 60 নম্বর জাতীয় সড়কের। রাতে একটা একটা করে সাফ করে দেওয়া হচ্ছে গাছ। জানা গেছে সরকারিভাবেই জাতীয় সড়কের পাশে গাছগুলি লাগানো হয়েছিল, সেই গাছই কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গাছ লাগানোর কথা বলছেন, আমরা চেষ্টা করছি মানুষকে গাছ লাগাবার উদ্যোগ নিচ্ছি, অথচ দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে এইভাবে গাছগুলো নষ্ট করছে। এটার আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাবো এবং আমরা প্রশাসনকে বলবো যথাযথ স্টেপ নেওয়ার জন্য। গাছ কাটার বিষয় জানে না প্রশাসন, তবে সংবাদ মাধ্যমের কাছে গাছ কাটার খবর শুনেই খতিয়ে দেখার আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির। আপনার কাছে আমি প্রথম শুনলাম, কেন ওই রাস্তাটা আমার তো অত যাতায়াত নেই। কাজ দেখতে হলে, কাজের কোনো সুযোগ থাকলে, দেখার সুযোগ থাকলে সেই সময় যাই। তো যেহেতু শুনলাম জিনিসটা, সেহেতু খতিয়ে দেখব। টিএফওকেও ফোন করে জানাবো, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিকেও জানাবো যে তারা খবর রাখছে কিনা সেই সকল এলাকার গাছ যে কাটা হচ্ছে, কারা রাত্রিবেলায় কাটছে। দুষ্কৃতীরা রাত্রিবেলা রাতের অন্ধকারে এরকমভাবে যদি গাছ কাটতে শুরু করে তাহলে এটা একটা বাজে ঘটনা। আমি পুলিশকেও জানাবো, এসপি সাহেবের সাথে কথা বলবো এর পদক্ষেপ নেওয়ার জন্য। গাছ কাটার কোনো অনুমতি নেই, তবে কারা গাছ কাটছে তা তদন্ত করে দেখছে বন বিভাগ। অবশ্যই আমরা আমাদের তরফ থেকে যেটা ব্যবস্থা নেওয়ার নেবো আমরা। এখন দেখুন, আজকে যদি হতো তাহলে আমরা সেটা কিছু করতে পারতাম। আগে একটা দুটো করে হয়তো হয়ে গেছে। কারটা কতটা জুরিডিকশন দেবার পিডব্লিউডির কোনো ব্যবস্থা নাই, আমরা কি করতে পারি বলুন। আমরা খবর পেয়েছি যেমন আমরা হিস্ট্রির সাথে সাথে যতদূর করার আমরা করছি আমাদের আইন মাফিক। রাস্তার পাশে রয়েছে জমি, সেই জমি বিক্রি করতে এই গাছে কোপ পড়ছে বলে অনুমান। এই গাছ কাটার সঙ্গে প্রমোটারদের যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।